ইন্ডিকেটর দুইটা দেখেন, একটা হচ্ছে উল্টা আর একটা ভাঙা পড়ে রয়েছে। এগুলা উনি যখন বামে মুভ করবে আমার মনে হয় না সে ইন্ডিকেটর ব্যবহার করে। মোটামুটি স্পেস আছে ভালোই, এত একটা খারাপও না। আর এখানে হচ্ছে স্পেয়ার পার্টস, দেন ওয়েটিং রুম। জ্যাম লাগলে কি সুন্দর গাড়িগুলো সাজায় থাকে, সুন্দরই লাগে দেখতে। এটাও একটা আর্ট। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. এখন বাজে 10:45। আমি একটু ফার্স্ট অফ অল যাব টিকো অটোতে, দেন ওইখান থেকে যাব মোটোমেকে। আমার বাইকটাকে আজকে একটা সার্ভিস দিব, জেনারেল সার্ভিস। সো সবসময় তো টিকো অটো থেকে দেই, বাট এবার চিন্তা করলাম মানে ঢাকার মধ্যে যত ভালো ভালো সার্ভিস সেন্টারগুলো আছে সবগুলো থেকেই একবার করে আমি দিয়ে একটু এক্সপিরিয়েন্স নিতে হবে যে আসলে কোন জায়গার সার্ভিসিং কেমন। আমার বাইকে জাস্ট এক দাগ তেল আছে, তো আমি একটু ফুয়েল লোড করে নিব। তো ফুয়েল লোড করে নিলাম। এখন টিপ 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 করে বৃষ্টি পড়তেছে, আর সকাল থেকে খাইছি একটা ব্যাড বাজ। আমার মূলত গোপ্রোর 3টা ব্যাটারি ছিল, একটা গোপ্রোর অরিজিনাল আর হচ্ছে 2টা টেলিসিনের। যে টেলিসিনের আমি ব্যাটারি হাব অ্যান্ড চার্জিং হাব একসাথে যেই কম্বোটা কিনছিলাম, তো সেই কম্বোটার মধ্যে 2টা ব্যাটারি ছিল, আর আগে গোপ্রোতে আরেকটা ব্যাটারি ছিল। মোটমাট 3টা ব্যাটারি ছিল। তো গোপ্রোর ব্যাটারিটা তো ফুলে গেছে, সেটা আপনাদেরকে আমি বলছি, আপনারা জানেন। তো বাকি ছিল 2টা ব্যাটারি। এখন 2টা ব্যাটারির মধ্যে ওই দিন ভিডিও করতে বের হয়েছি, তো একটা ব্যাটারি ছিল পকেটে, ঠিক আছে, কারণ ব্যাটারি হাবটা অনেক বড়, মানে চার্জিং হাব যেটা আছে, তো এটা ক্যারি করাটা সবসময় সম্ভব হয় না। তো আমি মূলত জাস্ট ব্যাটারি একটা পকেটে করে নিয়ে আর একটা ব্যাটারি গোপ্রোর মধ্যে ইনস্টল করে তারপর বের হয়েছি ভিডিও করতে। তো যেটা গোপ্রোর মধ্যে ইনস্টল করা ছিল সেটা দিয়েই ভিডিও করছি। 68% চার্জ বাকি ছিল, মানে পুরোপুরি ব্যাটারির চার্জ শেষ হয় নাই। আর যেই ব্যাটারিটা পকেটে ছিল সেই ব্যাটারিটা কীভাবে যেন হারাই গেছে, অর্থাৎ আমি যে প্যান্ট পরে বের হয়েছিলাম সেই প্যান্টে আর ব্যাটারিটা আমি পাই নাই পরবর্তীতে। তারপর গোপ্রোর ভিতরে যে ব্যাটারিটা ছিল সেটাতেও চার্জ দিতে আমি ভুলে গেছি, কারণ আমি ভাবছি আমার 2টা ব্যাটারি, তো চার্জ নিয়ে কখনো কোনো হ্যাসেল আমার পোহাতে হয় নাই এই পর্যন্ত। তো এখন যখন আজকে ভিডিও করতে বের হব তখন দেখি আমার ওই ব্যাটারি পাচ্ছি না, আর এই ব্যাটারির মধ্যে চার্জ কম, অর্থাৎ এটা 100% না। 100% হলেও তো একটা কনফিডেন্স পাওয়া যায় না আজকে ভিডিওটা কভার করতে পারবো। বাট আমার ভাগ্য খুবই খারাপ, কি আর বলবো, ওই ব্যাটারিটা মেবি হারায় গেছে। তো আমার নতুন ব্যাটারি আবার কিনতে হবে, 2টা ব্যাটারি কিনবো একসাথে। আর এই রোডের অবস্থা একদমই খারাপ। এক হচ্ছে উঁচু নিচু, দ্বিতীয়ত হচ্ছে কাদা, মানে এমন পরিমাণ কাদা যে কেউ যদি স্লিপ খায় পড়ে একদম মাখামাখি হয়ে যাবে। ও মাই গড, এটা তো যাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমার মনে হচ্ছে। তারপরও চ্যালেঞ্জ নিতে হবে, কিছু করার নাই। এখান দিয়ে তো মেবি গর্ত, তো পানির উপর দিয়ে বোঝা যাচ্ছে না যে কতটুকু গর্ত। আমি গেলে পুরাই মারা খাবো। তো এই সাইড দিয়ে হালকা করে চলে যেতে হবে। আর এই ভাইরা একটু যেতে স্কুপ দেন না। এই রাস্তাগুলো এখনও ঠিক করা হয় নাই, কবে হবে আই ডোন্ট নো, বাট কাজ চলতেছে এতটুকু জানি। কিছু কিছু বাইকার আছে তারা তাদের বাইকের ফিটনেস সম্পর্কে একদমই উদাসীন। এই যে সামনের ভাইয়াটা, তার বাইক যেরকমই হোক এর থেকে কিন্তু লোয়ার সিসি বাইক মানুষ রাইড করে, বাট ইন্ডিকেটর 2টা দেখেন, একটা হচ্ছে উল্টা আর একটা ভাঙা পড়ে রয়েছে। এগুলা উনি যখন বামে মুভ করবে আমার মনে হয় না সে ইন্ডিকেটর ব্যবহার করে। এগুলো একদমই করা উচিত না। অ্যাটলিস্ট লুকিং গ্লাস, ইন্ডিকেটর, তারপর হেডলাইট, টেল লাইট, ওই যে ওনার হর্নও কাজ করে না, দেখেন চিক 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 করতেছে। তো এই জিনিসগুলা অবশ্যই নজর রাখা উচিত যদি আপনি সেফ রাইড করতে চান, কারণ মরলে তো শুধু একামাত্র আপনি মরবেন না, আপনার আশেপাশে কেউ থাকলে তাদেরকেও মারবেন, কারণ আপনার জন্য কিন্তু আরেকটা গাড়ি ব্যালেন্স
হারাইতে পারে। তো এগুলো একটু খেয়াল রাখা উচিত আমাদের। তো টিকটও থেকে আমি এয়ার ফিল্টারটা নিয়ে নিচ্ছি, ওইটা 450 টাকা রাখছে। তো এখন চলে আসছি মোটোমেকে, এদিক দিয়ে ডান দিকে আই থিঙ্ক, ইয়েস এটাই। এখন বাজে 3:55। আমার বাইক ফাইনালি ওয়াশ করা শেষ। আর মোটোমেকের ইন্টেরিয়রটা খুব একটা খারাপ না। এগুলো হচ্ছে সার্ভিস র্যাম্প, মোটামুটি স্পেস আছে ভালোই, এত একটা খারাপও না। আর এখানে হচ্ছে স্পেয়ার পার্টস, দেন ওয়েটিং রুম, এই জিনিসগুলোই। আমার বাইকের টুকটাক কিছু সমস্যা ছিল, সেগুলো যেতে যেতে আলোচনা করব। বর্তমানে এখানকার কাজ শেষ। তো বাইকের বেশি একটা কাজ ছিল না, জাস্ট আমার বাইকটার টান কম পাইতেছিলাম, এয়ার ফিল্টারটা একদম বাদ হয়ে গেছিলো, যে কারণে ওইটা আগে চেঞ্জ করছি। তারপর কয়েকটা নাট, হ্যাঁ, আগে যেখান থেকে অর্থাৎ টিকটও থেকে যখন সার্ভিস করছিলাম, তো ওরা হয়তো কয়েকটা নাট মিসিং করে ফেলছে, 2টা নাট। তো 2টা নাট পরবর্তীতে সংযোজন করা হয়েছে ওইখান থেকে নিয়ে। আজকে আমি এটা মাস্টার সার্ভিস দিছি। মোটোমেকে মাস্টার সার্ভিস বর্তমানে 1500 টাকা করে, আর জেনারেল যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে 800। আমার বর্তমানে ব্রেক কম ধরতেছে, কিন্তু ইনিশিয়াল পাওয়ারটা বাড়ছে। আসলে কিছুদিন এরকম ভালোই যাবে, স্মুথনেসটা থাকবে, তা আবারও সেই সব কিছু পুরাতন হওয়ার সাথে সাথে আবার ওটা কমবে। এটাই নিয়ম, যে যেদিন আপনি সার্ভিস করবেন সেদিন আপনি পারফরমেন্সটা একদম টপনোচ লেভেলের পাবেন, যেটা পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকে। এই যে উপরে জ্যাম, এই সাইডে জ্যাম, সুন্দর লাগতেছে না জ্যামগুলো? এটা কিন্তু বাংলাদেশের অন্যরকম একটা আর্ট। হ্যাঁ, বাংলাদেশে যদি কখনো জ্যাম না থাকে তখন মানুষ অবাক হবে যে কি ব্যাপার, জ্যাম নাই। আমরা তো জ্যাম দেখতে দেখতে অভ্যস্ত। জ্যাম লাগলে কি সুন্দর গাড়িগুলো সাজায় থাকে, সুন্দরই লাগে দেখতে। এটাও একটা আর্ট। আবার এই রাস্তাটা বন্ধ করে দিছে এই যে এই ব্যক্তি, তারা যদি এক লাইনে থাকতো আরেক লাইন ফ্রি থাকতো, কিন্তু এখন সায়দাবাদের জ্যাম না খুললে তাদের এই রাস্তার জ্যামও শেষ হবে না। এই জ্যাম যায় যে কোন পর্যন্ত ঠিকছে আল্লাহ মাহবুদ ভালো জানে। কিছু সার্ভিস সেন্টারে দেখবেন যে তারা প্রত্যেকটা নাট মেশিন দিয়ে খুলে, আবার সেগুলোকে মেশিন দিয়েই ফিট করে। তো আমি সবসময় টিকটও থেকে সার্ভিস নিতাম, তো ওরা মেশিন দিয়েই খুলতো, মেশিন দিয়ে লাগাইতো। মানে প্রত্যেকটা, মানে সাইড কিট যত কিটগুলো আছে, কিটগুলোর নাটগুলো কী করছে, ওরা মেশিন দিয়ে লাগায়া সেগুলোর পেঁচ কাটায় ফেলছে। অর্থাৎ সেটা মানে এত জোরে টাইট দিছে যে পরবর্তীতে খুলতে যায়া বা আবার লাগাইতে যায়া তখন পেঁচগুলো কাইটা গেছে। তো আজকে আমার মোটমাট 7 থেকে 8টা নাট কিনতে হয়েছে নতুন, যেগুলো পেঁচ কাইটা গেছে। তো যখন মেশিন দিয়ে নাটগুলো খোলে এবং লাগায়, তারা কিন্তু হাত দিয়ে ধরেও না, বুঝেও না, দেখেও না যে নাটগুলো কি আদৌ টাইট করে লাইগা আছে নাকি পেঁচ কাইটা গেছে। তারা ওইখানে ঢুকায় জাস্ট প্রেস করে, প্রেস করলে ওইটা নিজে নিজেই ঘুইরা লাইগা যায়। তো সাইড কিটগুলা আমার মতে হাত দিয়ে খোলা ভালো, আর হাত দিয়েই লাগানো ভালো, কারণ এগুলা আহামরি এত শক্ত কোনো নাট না যে মেশিন দিয়ে খুলতে হবে। তো আমার এই জিনিসটা আজকে খুবই বিরক্ত লাগছে যে 2-3টা নাট তো মিসিং ছিল, প্লাস ম্যাক্সিমাম নাটগুলার পেঁচ কাইটা গেছে। কিন্তু আমি যখন স্প্যানারে সার্ভিস করছিলাম সেখানে কিন্তু তারা হাত দিয়ে সেটা খুলছে। এরও আগে যখন আমি বাইক কিনছি তখন রাইডার্স ক্যাফে ফার্স্ট মাস্টার সার্ভিস দিছিলাম, তো তারাও হাত দিয়ে খুলছে, হাত দিয়ে লাগাইছে, ওই সময় কোনো সমস্যা ছিল না। তো টিকটওতে যাওয়ার পরে ওরা আর কি নাটগুলা মেশিন দিয়ে খুলে লাগাইতো, এই জন্য নাটগুলার পেঁচ কাইটা গেছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত। আমি বলতেছি না টিকটওর সার্ভিস খারাপ, সার্ভিস খুবই ভালো। ওদের কাছ থেকে আমি পার্টস নিয়ে তারপর যে কোনো সার্ভিস সেন্টারে যায় সেটা লাগাই, এরকম হয় আর কি, কারণ ওইখান থেকে অথেন্টিক পার্টসগুলো পাওয়া যায়। তারপরও মোটোমেক্স যে সব দিক থেকে পারফেক্ট ছিল এরকমও না, ওদেরও কিছু ফল্ট আমি দেখছি নিজ চোখে।
তো এর মধ্যে অন্যতম ছিল প্রথমে যে বাইকটা ঢুকানোর পর ওরা কোনো ওয়াশ দেয় না। তো বাইকের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই কালি, তারপর ময়লা, তেল এগুলো লাগিয়া থাকে। তো সেইগুলা সহই তারা খুলতেছে, পরিষ্কার করতেছে, কিন্তু পরিষ্কার আর কতটুকু করবে। তো এটা একটা। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে তারা কেরোসিন ইউজ করে। তো কেরোসিন ইউজ করলে কিন্তু বাইকের ম্যাক্সিমাম জায়গার পেনগুলো উঠা যায়। তো এইটা করা যাবে না। আপনারা চাইলে WD-40 যেই ডিরাসটা আছে ওইটা ইউজ করতে পারেন। আপনারা কিনা দিবেন যে কেরোসিন মারা দরকার না, আপনারা এটা ব্যবহার করেন। তো তখন আপনার পেনটা ভালো থাকবে। আর ডিরাস্টের মাধ্যমে তেল গ্রিসগুলা খুব দ্রুত অপসারণ হয়। তারপরও সার্ভিস যে খুব একটা খারাপ হচ্ছে এরকম না, অ্যাভারেজ লেভেলের। আমি 10/7 দিতে পারি। তো তাদের থেকে স্পেনারের যে সার্ভিস সেটা ভালো আমি মনে করি। তো আমি মূলত বিভিন্ন জায়গা থেকে সার্ভিসটা এই জন্যই নেই যে ওদের সার্ভিসগুলো কেমন, সেই জিনিসগুলোর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর টিকে অটোর থেকে মানে ইঞ্জিনের কাজগুলো আমি মূলত করি। যে ধরেন আমার ক্লাস প্লেট চেঞ্জ করতে হইলো, তখন আমি অবশ্যই টিকে অটো যাব, কারণ ওইখানে সব অথেন্টিক জিনিস থাকে এবং কারিগরগুলো দক্ষ হয়ে থাকে। এই 4Bর জন্য মানে প্রত্যেক দিনই তারা 4B গাড়ি এরকম হ্যান্ড ওভার করতেছে। 4B গাড়ির কাজ করতেছে। টিভিএসের প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা জিনিস তাদের মুখস্থ থাকে। তো আমি ইঞ্জিনের কাজ যদি কখনো করি তাহলে অবশ্যই টিকে অটোতে যাব বা টিভিএসের অথেন্টিক কোনো সার্ভিস সেন্টারে যাব। কিন্তু টুকটাক অন্য সার্ভিসের জন্য এইসব সার্ভিস সেন্টার ঠিক আছে বলে আমি মনে করি। তবুও মোটোম্যাক্সের মাস্টার সার্ভিসের রেটটা সেটা কিন্তু তুলনামূলকভাবে খুবই বেশি আমার মনে হয়েছে। এটা 1200 টাকা হলে ঠিক হইতো। যাই হোক, আজকে আমার কাছ থেকে মোটামুটি কত 2200 টাকার মতো চলে গেছে। এয়ার ফিল্টারটা ছিল হচ্ছে 450 টাকা, মাস্টার সার্ভিস 1500 টাকা, আর কতগুলা নাট কিনছি, নাটগুলা মোটামুটি 80 টাকার মতো। দেন কিছু জিনিস ওই যখন আমি হর্ন লাগাইছি তখন হর্নের রিলেগুলা ছড়ানো ছিটানো ছিল, তো আজকে ওইগুলা টাই করায় নিচ্ছি। এই তো। তারপর আরেকটা কাজ করাইছি, সেটা হচ্ছে চেইন যখন লুজ টাইট করি তখন ওইখানে একটা বাটি আছে, আমি এটা একটু নেমে দেখাইতে হবে কোন বাটিটা। সেই বাটিটা মিসিং কিভাবে হইলো আমি জানি না। আজকে আমার বাইকের অনেক কিছুই মিসিং পাইছি যেগুলা ছিল, বাট সার্ভিস করতে করতে ওইগুলো হারাইছে। নেমেই দেখাই যে কোন জিনিসগুলা আজকে প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে এই যে এই বাটিটা ওই পাশে ছিলই না, নাটটাও ছিল না। এই জন্য আমার বাইক এক সাইডে কাত হয়ে থাকতো, এটার জন্য দেখা যাচ্ছে না। পরবর্তীতে আমি এটা ক্লেম করে দেন হচ্ছে ঠিক করছি। এই যে দেখেন, এইটা কিন্তু এইটা আর এটা কিন্তু সেম না, যেটা সেম না দেখেন, এটা চিকন আর ওইটা মোটা। এটার মাপ নিয়ে এই জিনিসটা পরবর্তীতে আমি কেটে আরেক জায়গা থেকে বানাই আনছি। এটা বানাইতে 100 টাকার মতো লাগছে। পরবর্তীতে এখানে নাটটা দিয়ে দেন এটাকে ঠিক করা হয়েছে। আমার চাকা একটু বাঁকা হয়েছিল, যে কারণে আমি হাই স্পিডে যখন বাইকটাকে রাইড করতাম তখন একটু নাচানাচি করতো, বাইকটি স্টেবল ছিল না। এটা ছিল মেইন প্রবলেম। তো এটা কিভাবে মিস হয়েছে আমি জানি না। আমার মনে হয় যখন আমি মার্গাট লাগাইছিলাম, মার্গাট লাগায় আমি চেন টাইট দিছিলাম ওই বাইকার সলিউশনে, ভাই ইমন ভাইয়ের দোকানে। ওটা যখন করাইছি তখন ওইখান থেকে হয়তো মিসিং হয়েছে। যাই হোক, ব্যাপার না, জিনিসগুলা ঠিকঠাক করে আনলাম আজকে। এখন বাইকটা চালাইতেই ভালো লাগতেছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। স্টে টিউন ফর রেগুলার আপডেটস। সাইনিং অফ।